আমার দেশ এখন মুড়িদে ফিরসাপ চালায়, ঠিক কিনা কও? তাহলে এই অবস্থা হয়েছে। মুড়িদ যদি সুদ খায়, ফিরসাপ তো সুদের বিরুদ্ধে কইতে পারতো না। চিন্তা করবো, আমি যদি সুদের বিরুদ্ধে কই, সুদখুর মুড়িদ তো আমার সুদটা যাইব গা। ঘুষখুরের বিরুদ্ধে ফিরসাবে কথা কয় না, এবার আইলাম ওই দোতলাটা কইরা দিছে। অহন যদি ঘুষের বিরুদ্ধে কয়, এবারে যদি ইট্টি খুললা লইয়া যাই কেন? তুমি ঘুষখুরের বিরুদ্ধে কও না, মদখুরের বিরুদ্ধে কও না, আল্লাহরে মানে না এমন লোকের বিরুদ্ধে তুমি কথা বলো না। কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ যখন দেখবে তার আমলনামা হাতের ভেতরে, ভাই সেদিন তো নাগাইশের পিসাব বিচার করবে না, সেই দিন তো মসজিদের ইমাম সাহেব বিচার করবে না, এই মুরব্বী হুজুর তো সেই দিন বিচার করবে না। বিচার যিনি করবেন তিনি আমার আল্লাহ, জবাব দিতে পারবা না রে ভাই। কোনোদিন জিজ্ঞেস করা হবে না তোমার মুরিদের সংখ্যা কত, তুমি যে গাড়ি দিয়া সড়ক গাড়ির দাম কত। কোনোদিন জিজ্ঞেস করবে না তুমি যে ইমামতি করছিলা মসজিদরা কত বড়। ভাই এইগুলা কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে না, এইগুলা একটা প্রশ্ন হবে না। ও ভাই, মথুরাপুরের কলিজার টুকরারা শুনো, সেই দিন প্রশ্ন হবে আল্লাহর বিধান আল্লাহরে আল্লাহ বইলা মানছিলানি, আল্লাহরে আল্লাহ বইলা মানা কারে কয়? আল্লাহ যেটি কর্তা কইছে করছনি, যেটি না করছে ছাড়ছনি, এইটা হইল আল্লাহ মানা। না হইলে আল্লাহ কি আর মানা? তুমি জিকির করো আল্লাহ 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 আল্লাহ, এক শ্বাসে 500, এক শ্বাসে 500, এক শ্বাসে 500 তুমি আল্লাহ আল্লাহ কইতে পারো। এটা তো কিয়ামতের ময়দানে তোমার কাম লাগতো না। যদি আল্লাহ কইছে সুদ খাইও না, তুমি এক শ্বাসে আল্লাহ আল্লাহ করে টান দিয়া মসজিদের বাইরে গিয়া কয়টা দে মাস হয়ে গেছে কাটা দে। বেশি ঘুরাস তুই, নেওয়ানের বড় তুই ফাও তো এটা দিচ্ছ। তুমি আল্লাহ আল্লাহ এক শ্বাসে 500 কইছ, মসজিদের বাড়িয়ে সুদের টেহা আদায় করছো। আব্বা ও আব্বা ফাও দিল কইয়া যায়। কোনোদিন যদি মুশতাক ফয়েজিয়ান না আসে, কথাটি মনে রাখো, কথাটি মনে রাখো, কথাগুলো মান্য চইল। যেই দিন মারা যাবা, কবরে শোয়াবে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর জান্নাতের টুকরো হয়ে গেছে। তুমি মসজিদে গিয়া এক টানে এক শ্বাসে 500 বার তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, দুরূদ শরীফ পড়ো ঘুমানোর আগে 200 বার। আমি কই তুমি অনেক উত্তম মানুষ, কিন্তু ভাই এত উত্তম মানুষটা কেমনে তুমি সুদে টেহা লাগাইলা? কেমনে রে তুমি আগের রাত মেল কইরা ঘুষের টেহা লইলা? তুমি মেলডারে কাজ কইরা লাইছো আগের রাত, হেতার টেহা খাইয়া মেলও হন কাজ তুই গেছে গা। হেসারে মিশা বানাই লাইছো, মিশারে হেসা বানাই লাইছো, নির্দোষরে দোষী বানাই লাইছো, দোষীরে নির্দোষ বানাই লাইছো। আজকাল সমাজে বিচার হয়, বিচারের আগে চায় কে কোন দল করে, ঠিক কিনা? দল দেখা বিচার হয়, ন্যায় অন্যায় দেখে বিচার হয় না, ঠিক কিনা? ভাই মরতা না, আমি নাগাইশের হিসাবে খালি মরাম, আপনারা কি সকলে দুর্নীতি থাকবে? আর এরকম যদি মনে করেন থাকবেন, মরণ লাগতো না, হিসাব দেওয়ার লাগতো না, মনটা যা ধরে তা করবেন। আর যদি মনে করেন মরণে লাগবো, একটা ফুজি লইয়া বাইতে যাই এলো। এত ব্যাহতারোহণ বাংলাদেশে মানুষ নাই। সুয়াগাজী বাজারে একটা খেলি রয়েছে, দেখা যাইব ফকেটটা তাইয়া চাইও, তে বাসের ভাড়াটা লইয়ে খেলুই রইছে, তে ব্যাহতার নাতে জানে বাস উঠলে ভাড়া দেওয়ান লাগবো। তুমি যে কবরে যাইতে আসো, গাড়ি ভাড়া লইছো নি? কবরটা তো একটা গাড়ি, এই কবরে তোমারে জান্নাতে না হইলে জাহান্নামে নিব। ভাড়া চিনি রে, ফকেটও আতাইয়া চাইছো নি? যদি আমল নামক ভাড়া না থাকে, তাইলে কন্ট্রাক্টরে যেমন ফুদ্দার বাজার বিশ্ব রুট নিয়ে নামাই দেয়, কিন্তু কবর দেমন গাড়ি, এটাতে নামাইতো না, টান দিয়া লইয়া যাইব গা, হয় জান্নাত নতবা জাহান্নাম, ঠিক কিনা? মথুরাপুরের বেড়ায় সুয়াগাজীতে উঠছে, মাইতে গিয়া ভাড়া চাইছে,
ভাড়া নাই দেখা ফুট দরবাজার নামাই দিছে, আতফাও দইরা আরেক বেড়াতে 10 টাকা লইয়া আবার শুয়াগে যাইয়া পড়ছে। কিন্তু কবরে যে গেলা, কবর থেকে তুমি চিল্লাইয়া কবে নামাই দে। হ্যাঁ কব না না না, ফেরেশতা আব্দুল মালিক কইব নামানের কোনো সিস্টেম নাই, 2 জায়গার এক জায়গাতে আপনার যাওয়ানো লাগবো, হয় রাহা যাবেন না হলে চিটাগাং যাইবেন। বাসের মাথা কোন ফাইল চান? কয় ফুক বাইল। কি কয় এখনো কখনো কোন ফাইল? কয় পশ্চিম দিকে, তইলে তুমি যাইবা গা ঢাকার দিকে, যদি কয় ফুপ দিকে তাইলে যাইবা গা চিটাগাংয়ের দিকে। ভাই সাহেব, দুনিয়ার বাসের নাই মাইয়া ফরন যায়, কবর নামক বাসের নাই আসা যায় না, ঠিক কিনা? কষ্ট হইতাছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। তবে যেহেতু তেলাওয়াত করছিলাম হেঁতে কুদুর কথাও কম দরকার, যেহেতু তাফসির মাহফিল তো সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب আল্লাহ কয় ও নবী আপনি এত পেরেশান কেন হইছেন? নবীর উপরে যখন ওয়াহি নাজিল হচ্ছে, ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড সইতে পারে না আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন কয় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লা রাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল হতো, পাহাড় থরথর করে কেঁপে যেত। নবীর উপরে যখন ওয়াহি নাজিল হয়, ওয়াহির এমন লোড নবীজি সইতে পারেন না। হাদিস শরীফে এসেছে, আম্মা জাহান আয়েশার হুজরায় নবীজি মাথাটানো আম্মার কুলের ভিতরে রেখে নবী শুয়ে আছেন। আম্মা জান আয়েশা নবীর চুলের ভেতরে বিলি কেটে দিচ্ছেন, কপাল আলতো করে টিপে দিচ্ছেন। আম্মা জান টের পাইলেন নবীর মাথা মুবারকের ওজন মনে হয় কয়েক মুন হয়ে গেল। মনে হয় আম্মা জান আয়েশার উড়াত রানটা ফেটে যাবে, গুস্তটা মনে হয় ছিঁড়ে যাবে, হাড্ডিটা ভেঙে যাবে। আম্মা কিচ্ছু কয় না। কতক্ষণ পরে হালকা অনুভব করলেন। আম্মা জান ডাইকা কয় ইয়া রাসূলুল্লাহ, একটু আগে কি হয়েছিল? কয় ওয়াহি নাজিল হচ্ছিল। কয়টারে তো লোড, আপনার মাথার ওজন মনে হয় কয়েক হাজার মন হয়ে গেছিল। আমি তো মনে করছিলাম হাড্ডিটা বোধহয় ফেটে যাবে, আমি তো মনে করছিলাম আমার পাটা বোধহয় ভেঙে যাবে। নবী গো, এটারে তো ওজন। কয় হয় তো ওজন। আল্লাহ কয় ও নবী, আমি তো জানি ওয়াহির পাওয়ার কত, ওয়াহির ওজন কত। আপনার যে কষ্ট হয়, আপনার যে অনেক মুসিবত হয়, আপনার যে বিপদ হয়, এটা তো আমি জানি। এই জন্য আমি কি করছি, ছোটো ফলারায় যখন তার আব্বায় খারিদ করে উঠানো দান দেয়, ছোটো ফলারায় আব্বা আমার মাথাত খাড়িটা দেন। আব্বাই তো জানে তে কোনো খাড়িটা লইয়া যাইতে পারতো না, তার গাঁটটা মট্ট লইয়া ভাঙ্গা যাইব গা। তার মারে কইছে কই গেলা, শুধু একটা জাহি দাও, শুধু একটা জাহি দেয়। ফুতে কান্দে, ফুতের মাথার ভিতরে জাহিটা দিয়া এক খাবলাস দান দেয়, দিয়া কয় কি তারে দেখে যে গাঁটটা এমনি ডিল খায়, মনে হয় এফেল যায় হেফেল যায়, তখন আরেক খাবলা দেয়, দিয়া কয় দে তোর। এখন শুধু ফুতে ওই জাহি দিয়া নেয়, আব্বাই নেয় খাড়ি দিয়া। ভাই সাহেব, আব্বাই বুঝে তার মাথার মধ্যে আস্থা খাড়ি দিলে মাথাটা ভাঙ্গা যাইব, গাঁটটা ভাঙ্গা যাইব গা। এই জন্য আব্বাই যেমন শুরু ফুতের মাথার ছুটতে একটা জাহি দেয়, আল্লাহ তো বুঝে আমার নবীর উপরে যত প্রেশার পড়তেছে, এত ওজন পড়তেছে, নবীর তো সহ্য করতে কষ্ট হইতে আছে। নবীর একটু শক্তকরণ দরকার, নবীর মনটা বড় খারাপ। আল্লাহ ডাক দেয়া কয় আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী গো, আপনি যে মন খারাপ করছেন, আপনি যে কষ্ট পাইতে আছেন, আপনার সিনাটারে
আমি কি প্রশস্ত করছি না যেন মানুষগুলারে ডাইকা ডাইকা একসাথে করতে পারেন, মানুষগুলারে যেন দ্বীনের দাওয়াত দিতে পারেন। আমি কি আপনার সেনাটারে প্রশস্ত করে দেই নাই? এই সেনা প্রশস্ত করা বলতে ওলামায়ে কেরাম কয় নবীর জীবনে 4 বার সিনা সাক করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। কয় সিনা প্রশস্ত করা মানি হইল ওই যে 4 বার সিনা সাক করছে, এইটারেও আল্লাহ বুঝাইছে। বড় সুবহানাল্লাহ। আরো সহজ করে কই, আলেমরার লাগবে সহজ হয়েছে, আপনারা লেগে একটু কঠিন হয়েছে, আপনারা একটু সহজ করে বুঝাইতে আসি। যখন ওহিদ নাযিল হইতেছে, ওহির যে ওজনটা নবী সহ্য করতে কষ্ট হইতে আছে, এরপরে নবীজি কইছে, আল্লাহ ডাক দিয়া কইছে, ও ইয়া রাসূলুল্লাহ সাবধান, আপনি মনটায় যা ধরে কইলেন তা কইলেন না। আমি আপনার যেই হুকুম করি এই হুকুমের উপর আপনি ইস্তেকামাত করেন, আপনি কখনো দুর্বল হবেন না, আমার হুকুমের বাইরে যাবেন না। আমি যদি কই ডাইনে, আপনার কষ্ট হইলেও যাবেন ডাইনে। আমি যদি কই বামে, বামে যদি ফেহে ফানি থাকে হ্যাঁ আপনি নাইবা লাইবেন। আপনি কইতেন পারতেন না হুক না দিয়ে আমি ডাইনে দিয়ে একটা যাব, এটা হইতো না। আমি যা হুকুম করি তার উপরে অটল থাকা, এটাই হচ্ছে নবী রাসূলদের কাজ। নবীজির মাথায় শেষ বয়সে গিয়ে কয়েকটা চুল আর কয়েকটা দাড়ি ফাঁক ছিল। নবীজি সাহাবারা করে, আমার দাড়ি আর চুল ফাঁক লইল রে, ওই যে আল্লাহ আমার ডাক দিয়া কইছে যে আমি আল্লাহ যেমনে কই এমনে চললেন। এটা যখন মন হয় আমার চিন্তায় ঘুম হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমি ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না, আমি খাইতে যাই খাইতে পারি না। নবীজি যদি এমন হয়, নাগাই শরীফ সাহেবের কি অবস্থা অনের কথা। নাগাই শরীফ সাহেবের তো সেরা বেড়া ছুটটা জায়গা অনের কথা, কানতে কানতে চোখের কোনায় তো ঘাও হয়ে যাওয়ার কথা, ঘুমের ট্যাবলেটও তো ঘুমনের কথা না। নবীজির যদি এত পেরেশান, তুমি লাগাই শরীফ সাহেব, তুমি লম্মা আর সোম্মা, তুমি সলিমুদ্দি কলিমুদ্দি, তুমি নাক ডাক্কা ঘুমাও কেমনে? তুমি কেমনে ঘুমাও? তুমি ফ্যাট বলে বলে কেমনে খাও? তোমার কি ডর লাগে না? তুমি মরতা না, তুমি জবাব দিতা না। আল্লাহ কয় নবী গো, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই বোঝাটা যেন আপনার জন্য সহজ হয়, এই জন্য 4 বার আপনার ওপেন হার্ট সার্জারি করছি। কয়বার? 4 বার আপনার ওপেন হার্ট সার্জারি করছি। কষ্ট হইতে আছে? সাদ্দরটা পরে ভাস্করণ যাবে তো কি একটা দায়িত্বে আছে, উনি মনে হয় যেন কাপড়ের দোকানদারি করতে আছে, করতেছে নাকি এরকম একটা ওয়াজের ভিতরে লুঙ্গি বেড়ে খুলেছে কেমনের কথা, আর এবারে সাদ্দর ভাস করে বইয়ে বইয়ে মার হাবা কয়নি এই আওয়াজে ওয়াজ জোরে, এখন মার হাবা আর জোরে। ওপেন হার্ট সার্জারি হয়েছে নবীর কয়বার? প্রথম ওপেন হার্ট সার্জারির ব্যাপারে 3টা মত পাওয়া যায়। একটা কয় 2 বছর বয়সে, আরেকটারা কয় 2 বছর 2 মাস বয়সে, উল্লেখযোগ্য মত হইল 4 বছর বয়সে। কয় বছর? মজার কথা যে লইয়া যাইবা, ফুজি লইয়া বাজ যাইবা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন নবীর প্রথম সেনা সাক হয়েছে 4 বছর বয়সে। প্রথম 2 বছরের জন্য বিবি হালিমা নবীজিরে লইয়া গেছে তায়েফে, নিয়ে সেরা দুধ খাওয়াইছে 2 বছর। কয় বছর? 2 বছর মেয়াদ ছিল, চাকরির মেয়াদ হালিমার ছিল 2 বছর। কইছে আমার ফুতেরে দুধ খাওয়াই দিবা, মা বেনাই কইছে কয় দিন? কয় 2 বছর। 2 বছর যখন দুধ খাওয়ানো হইছে, হালিমায় কয় নবীজি যতদিন আমরা গড় আছি মাশাআল্লাহ ঘরটার ভিতরে কোনো অভাব নাই, অশান্তি নাই, চেতাচেতি নাই, রাগারাগি নাই। আমি হালিমায় বাইত গিয়া দেখি যে উটের দুধের বান শুকাই রইছে, কোনো বাচ্চা কাচ্চা নাই, দুধ দেওয়ার কোনো সম্ভাবনাও নাই, দুধ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি মুহাম্মদ ওই শেষ জমানার নবীরে উডের ফিডো লইয়া যখন, কথা তো বাইরে যেতে আছে, কোনো অসুবিধা নেই, আরো 2-2.5 ঘন্টা কোনো সমস্যা নাই তো? হুজুরে হুজুরে বোধহয় মনে মনে বালিশ লইয়া ঘুরে দিয়ে চালাই, হুজুর আজ হতেই বন্ধ হচ্ছে, আর অকল বলা আল্লাহ যা করে করবো, অকল বলা মার হাওয়া কয় না রে, জোরে কয় না রে মার হাওয়া। চলবো নাকি চলতো না? কম না বেশি?
সবাই নাড়া দিয়া বসো, যারা দাঁড়াই আছো দুপুর করে পড়ো না, কান লাগলে দইরা খেড়াও, একজন আরেকজনে দইরা খেড়াও, গাছের লোক আঞ্জা দিয়া খেড়াও, দেরি গজ মার হাবা কয় না রে। এবার আম্মা জান হালিমা, নবীর দুধ মা হালিমায় কয়, নবীর দুধ মা হালিমা কয়, আমি তো আর বাচ্চা কাচ্চা পাই না, সব ধনীরার বাচ্চা লইয়া গেছে, আগে আগে যারা আইছে তারা। আমার উটটা ছিল দুর্বল, আমরা জামাইবো উটটা রয়েছি, এটা ফিসে ফুরে গেছে গা, আগের তারা গেছে গা মথুরাপুর, আমরা হনো সুয়াগাজি। আইয়া সেরা দেখি সব বাচ্চা কাচ্চা শেষ, সবাই লই আবার মথুরাপুর থেকে সুয়াগাজির দিকে রওনা দিয়া লাইছে। মাইর জাগাত মরসাড়াত গিয়া দেখা হয়েছে, মরসাড়ার নাম কিটা? বোয়ালগাঁও। মরসার ভিতরে বিবি হালিমায় দেহে লগের যারা বান্ধবী, লগের যারা সই, তারার দেখা হয়েছে জায়গায়। কই কি গো তোমরা কি জায়গায় আছো? কয়টা তোমার লিগে বইয়া না থাকবো, যাইতো না, বাচ্চা কাচ্চা ভাইয়া লইছি, বইয়া থাম কি হতাম, কইতে একটা বেতরা আমার কোট লই আইসো, এটা আডেও না, সাক্কা ফাংসার, ভালো করে গ্যাস ম্যাস লইয়া লইবা না, ড্রাইভারও ভালো না, ভিতরে তেল মোবিল নাই, ব্যারেক বুড়ুক বেড়াইয়া ধরলে ধরে না, এই উঠ লইয়া করতে আইসো? কয় আছে যা ফায়াম করতে। কয় তোমরা কি লইয়া আইয়া পড়ছ? কয় যারা ধনী ধনী আসি লইয়া আইয়া পড়ি। কয় আর কি বাচ্চা কাচ্চা নাই? কয় একটা এতিম বাচ্চা আছে, বাপ নাই, বেডিটাই দেখছি লইয়া বইয়া রইছে, মুখটাও চাইতাম পারছি না, সাদা একটা রুমাল দিয়া ঘুরা রাখছে, পছন্দ হইলে গিয়ে আনতা পারো, নাইলে লও ফিরা যাই গাই। হালিমার জামাই কয় শুনলাম দিয়ে থিম, আবার বিলে বাপ নাই, আবার বিলে গরিব মানুষ, কি তা ল তারার লগে ফিরা যাই গাই। হালিমায় কয় কেড়ে জানি মনটায় টান দিছে, লন গিয়া চাই, আনতাম না ঠেয়া পয়সার হিসাবে না বনলে, যদি ফলাডারে দেখা পছন্দ হয় তাইলে আসি, নাইলে না। ফলাটা পছন্দ হয়নি চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি খেলা রে, কি খেলা! ইসলামকে এমনি এমনি ভাইয়া লইছে, বাহের দিনের খেয়া এমনি ভাইছো ইসলাম বেড়া। হালিমায় গিয়া ঢুকছে, ফুরারা মক্কা একটা বাচ্চা আমার যদি একটা টেহা নাও দেয়, একটা টাকাও যদি না দেয়, এই বাচ্চা ফালাইয়া আমি হালিমা তায়েফে যাব না, বনু সাদ গোত্রে আমি যাব না। বনু সাদ গোত্র ছিল হালিমার, আমি সাদ গোত্রে ফিরে যাব না এই বাচ্চা ফালাইয়া। তুমি খুশি হওয়ার বেজারও স্বামী আমার, কোনো লাভ হবে না। হালিমায় কয় আমেনার কাছে কইলাম যা দেন দিয়েন, বাচ্চাটা আমার কুলো দেন। বাচ্চাটা যখন কুলো দিছে, আমার শরীরটা ছিল চিকন, আমার বুক এত দুধ ছিল না, শুকনা বুক ছিল, আগের একটা বাচ্চাও আছে। এরপরেও আমি হালিমার সলসি হন, গরিব মানুষ, একবেলা খাইলে আর একবেলা খানা নাই, খালি মোহাম্মদ রে কুলডার ভিতরে বিসমিল্লা কইয়া যখন লইছি, মনে হইল দুধ আমার দুইটা বুক যেন ভরে গেছে। আমি দৌড় দিয়ে গিয়ে উডের ফিরে উঠলাম। যারা আগের থেকে মথুরাপুরের রওনা দিয়া গোয়ালগাঁও গেছে গা, তারা ফারুইয়া ওই সোয়াগাজির দিকে যাইতে আছে, আর আমি এই ছোট মোহাম্মদ রে লইয়া উটটার উপরে উঠতে দেরি, মনে হয় যেন উটটার ভিতরে কেড়ায় 7 ঘোড়া ইঞ্জিন লাগাই দিছে। এমনি যে দৌড়তে আছে, ঘোড়াতে বেশি দৌড়ায় উঠে। আমি গিয়া ওই এখন বর্ষাড়ার ভিতরে তারারে ফিসে ফালাইয়া আস্তে করে আগুয়াই যাই গিয়েতে আসি। তারা চিল্লাইয়া কয় হালিমা গো, ও হালিমা উঠ কি বদলাই লইছ, মক্কায় গিয়া কি উঠ বদলাইছ, আওনের সময় দিয়ে পিছে পইরা গেলা, এখন যে আমরা হালাইয়া আগুয়াই যাই গিয়েতে আসো, ঘটনাটা কিতা? হালিমা পিছে ফিরা কয় ও বান্ধবীরা, আবার উঠের কোনো কৃতিত্ব নাই, সব কৃতিত্ব এই কুলের বাচ্চা। বাদ গিয়া সেটা খিদা। আমার স্বামী কয় হালিমা খায়াম কিতা, বাচ্চা যে লই আইলাম তারা বংশাবলী মানুষ, কুরাইশ বংশের বোন, হাসম গোত্রের মানুষ, আব্বা নাই দেখে না ভাগে পাইছ, না হলে তোমার মতো বেরিয়ে বাচ্চা ফাওনের কথা না, তার আব্বা নাই দেখে পাইছ, তুমি ফাইলা না হলে এই বাচ্চা ভাগে।
খাওয়াইবা কি? আমি না করছিলাম অন্য না। হালিমা কয় টেনশন করেন না, আমার মনটায় সাক্ষী দিছে কারবার গইটা গেছে, কারবার গইটা গেছে। ওঠ তার লক্ষণ, আমার বুকের দুধ তার লক্ষণ। শব্দ ভাঙ্গা বেরিয়ে কইতেও পারে না। শর্মে হালিমা সব কথা কয় না, কয় তো ওখানে আমরা খাইলাম কি? বাচ্চায় না হইলে বুকের দুধ খাইব, না হইলে তাড়াতাড়ি বাইতে ইয়ে ফুটছি। ওখানে আমরা কি খাইলাম? কয় জান না, দেখেন কোনো লাইন করণ যায়নি। হালিমার স্বামী ঘরের বাইরে গেছে, যে উঠটাত করে আইছিল, উঠটা ছিল বাচ্চা অনেক আগেই বড় হয়ে গেছে, দুধ ছাড়াই লাইছে। গিয়া দেখে ফুরাটা বান দুধে ভরপুর টুই টুম্বুর হয়ে আছে। দৌড় দিয়া হালিমার স্বামী ঘরে গেছে, গিয়া কয় দুধের ডেক্সিটা দাও। কয় দুধ দিয়া, দুধের ডেক্সি দিয়া কি করবেন? কয় কারবার করতে গেছে। কেউর কাছে কইও না, নিরাল কথা। কয় কি? আমরা যে দুধ ছাড়াই ইসলাম উডের বান্ধ হুগাই আসিন, অহন গিয়া দেখি বান দুধে পরিপূর্ণ। হালিমা গো, কেউর কাছে কোয়ার দরকার নাই, দুধ দোয়াইতে আছে, টানের লগে সেরেট করে দুধ পড়তে আছে। দেখছি বইরা দুধ লই আইছে। কয় আরো দুধ আছে। কয় হাতাহা করেন না, এটা আমডারে থাকবো। জামাই বউয়ে খাইছে। হালিমায় দুই বাচ্চারে দুই বুকের দুধ খাওয়াইছে। খাওয়াইসাইরা হালিমার স্বামী কয়, আমি বাড়ির গাড়াত গেলাম, আমরার খেজুর গাছটি এখন কোনো খেজুরের মৌসুম না। গিয়া দেখি গাছের ভেতরে শুধু খেজুর ধরছে না, খেজুর ধইরা পেকে আছে। মথুরাপুরের মানুষ, লম্বা কথা বলা যাবে না, লম্বা কথা না রে ভাই। 2 বছর হালিমার ঘরটার ভিতরে কোনো অভাব নাই, সুখের অভাব নাই। নবীর কাছে হালিমা ইনসাফ শিখতে আছে। দুধ বাইরে দিছে এক বুক। হালিমায় যখন নবীরে, যেই বুকে নবী দুধ খায়, এই বুক লাগাইলে খায়, লাইরা লাগাইলে আর খায় না। হালিমায় স্বামীরে ডাক দেয়া কয়, রে কি বাচ্চা আনলাম? এটা এত তা নিচ্ছে করতে, দুধের বাচ্চা। কয় কিতা করে? কয়তে তো এক দুধের বুক খায়, দুধ খায়, আরেক বুক লাগাইলেও তে খায় না। আবার দেখছি এই বাচ্চা ওই আমার যে ফুতরা, এইটাই খায় এই বুকের, মোহাম্মদে খায় এই বুকের। সুবহানাল্লাহ কয় না? মোহাম্মদে ভাগ কইরা দিছে, 2 ভাই মিল্লা ভাগ কইরা খায়, একজনে আরেকজনারটার ভেতরে অধিকার খাটায় না। হেই নবীর উম্মত, হেই নবীর উম্মত নাদানের দল, নাদান। আশেকে রাসূল দাবি করো, ফাল দিয়া তীরও মাথাত লাগাইলাও, বেড়া বেড়ি একখানা নাচা শুরু করো, 12ই রবিউল আউয়াল হইলে জোসনে জুলুস বার কইরা জিলাপি খাওয়ানো একটা ফ্যাস লাগাইলা। বাট ফাটের দল কহ হে কে রাখাও নবীর লিগে কলজা দিয়া লাইছ, আরেকবার আর খেত দহল দেও। হ্যাঁ, রাস্তার গম খাইয়া খাবি খা, খাবি খা। হরেন নবীর লিগে বিস্কুট হইছে, এই বিস্কুট খাইয়া বইয়া রইছ। নবীর উম্মত, যেই নবী দুধের বাচ্চা, এক বুকের দুধ খায়, আরেক বুকের দিল খায় না, হেই নবীর উম্মত বেড়া। আমরা হেই নবীর উম্মত। ইনসাফ গেছে কো, ন্যায় বিচার গেছে কো, কই গেল রে সব? হিয়াল কুত্তার তো অধব হইয়া গেছি। তার লাগি আল্লাহ কয়, আলাহুম কলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কইছি আল্লাহ নাক চোখ কান মুখ থাইকা আবার কথা শুনে না, বুঝে না, কয় না, কারণ ডাকিতে আবার তারা জানোয়ার হয় কেমনে? কারে জানোয়ার হইলে তো ভালো আছিল, বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? 2 বছর নবীজি রয়েছে, অনেক লম্বা কথা। 2 বছরের কথা 1 ঘন্টায় শেষ করা যাবে না। অনেক কথা ইশারা ইঙ্গিতে বুঝা লাইছ। নবী যখন হালিমার ঘরে, খানার অভাব নাই, আনন্দের অভাব নাই, কি মজা। হালিমার শৈল, আমরা দাদিয়ে মাশাল্লাহ শৈলটা ফুনফুন্ন হয়ে উঠছে। নাম্মা হালিমাও শৈলটা মাশাল্লাহ ওয়ালা, হালিমার স্বামীও মাশাল্লাহ জুয়ার, উটটিও মাশাল্লাহ তাজা,
খেজুর গাছও খেজুর দুরা ফাইকা রইছে, বানের ভিতরে দুধ টইটম্বর হইয়া রইছে। আরও কথা আছে রে, হালিমায় যখন কুয়ার কাছে যায় পানি আনতো, গিয়া দাঁড়াইতে দেরি, কুয়ার পানি উপরের দিকে উঠতে দেরি হয় না। এখন চুক্তি কয় বছর? 2 বছর। চুক্তি কয় বছর? চুক্তিবৃত্তি নিয়োগ হইল 2 বছরের। 2 বছর যখন পূর্ণ হয়েছে, হালিমায় লইয়া গেছে আমেনার কাছে। হালিমায় কয় আমি যাইতাছি, আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে আসি, আল্লাহ আমেনায় যেন কয় হালিমা আরো কয়টা দিন রাখা দাও। সুবহানাল্লাহ। আমারে যদি এই কথাটা কইতো আমি মাগনা রাখতাম। এই কথাটা জানি আমেনায় কয়নি, গিয়া সেরা হালিমায় ঢুকছে, কয় নেন গো 2 বছর পুরো হয়েছে আপনার 2টা বাচ্চা নেন। আমেনা কয় হালিমা তোমরা এলাকার কথাবার্তা সুন্দর, আবহাওয়া সুন্দর, তুমি একটা কাম করো, মোহাম্মদের আরো কয়দিনের লাগে তোমার কাছে নিয়ে যা। কয় দ্বিতীয়বার যখন লইয়া গেলাম, এই কয়েকটা দিন পরে, কয়েক মাস পরে আমার মোহাম্মদ, হালিমায় কয় আমার মোহাম্মদ তিল তিল করে বড় হয়। আমার ফুতের লগে মোহাম্মদে যায়, উট চড়াইতো, ছাগল রাখতো, দুম্বা রাখতো। নবীজিয়ে গেছে, গিয়া সেরা দুধের বাচ্চা ওই যে দুধ বাই দুজনে মিল্লা ছাগল লইয়া গেছে মারো। নবীজিয়ে খেলে না, দুষ্টামি করে না, কোনো জিদ করে না, এটা ছাড়া ভাত খাইতাম না, ডিম দেওয়ান লাগবো, দুধ দেওয়ান লাগবো, মুরগার সালুন দেওয়ান লাগবো। আমরা সুইটা সেটা এমন করে না, কি করে না? কয় নবীজিয়ে কোনো জিদ ধরে না, যা পায় তা খায়, ভদ্র মানুষ, খেলাধুলাত নাই। হালিমায় কয় ফলানা দি সুইটা কাজকার বাড়তি বুড়া মানুষের মতো তো দুম ধরে বইয়া থাকে, কিতা কিতা চিন্তা করে, যা দেই তা খাইয়া আলায়, জীবনে চোখ তুললা কথা কয় না, ফলাফাইনের লগে খেলতো নামে না। বেশি হইলে আমার দুধের বাচ্চাটারে লইয়া 2 ভাইয়ে যে এক লগে দুধ খাই, বসা ধরে 2 ভাইয়ে যে এক লগে খাইছে, এই 2 ভাইয়ে ঘুরতে ঘুরতে দূরে জায়গায় চাইতো, ঘুরা গেরা আবার আইয়ে একদিন হালিমার সন্তান আর আমার নবীজি 2 জনে মিল্লা মারো গেছে। গিয়া সেরা নবীজি কয় এই আমরা দিয়ে আইয়া পড়লাম, আম্মাই দিয়ে আমরা পানিও দিল না, রুটিও দিল না, খিদা লাগিয়া গেছে। ওই হালিমার ফুতেরে কয় ভাই আপনি যান, গিয়া সেরা আম্মারে কইয়েন ওদের রুটি দিত, পানি দিত, আর আমরা ছাগল দিয়ে আমি চাইয়া রাখতে আছি, আর দৌড় দিয়ে গিয়া পানি আর রুটি লইয়া আইয়েন। হালিমার ফুতে নবীর দুধ বাই গেছে, রুটি আর পানি আনতো। নবীজি বইয়া রইছে। নবীজি কয় আমারে নবীজিরে পরবর্তীতে এক সাহাবাজি গাইছে তাফসিরে ইবনে কাসিরের ভিতরে, আল্লাহ ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাই বর্ণনাটা আনছে, মুসলিম শরীফেও বর্ণনাটা আছে। মুসলিম শরীফ আইছে শুরু কইরা, কিন্তু ইবনে কাসির আনছে বড় কইরা। কয় আমি বইয়া রইছি। নবীজি কয় নবীজিরে জিগাইছি ইয়া রাসূলুল্লাহ আপনার যে ওপেন হার্ট সার্জারি হইলো, সিনা সাকটা কেমন হইলো আমরা দূর কইবেননি? নবীজি কয় হুনতা চাও? কয় কয় আমি ছোটো মানুষ, আমার দুধ বাইরে ফাড়াইছি, ফানি আর রুটি আনতো। এমন সময় 2টা পাখি একেবারে সাদা রঙের দবদবা সাদা আমার কাছে আইছে। আইয়া সাইডা একটায় পাখি আরেকটারে কয় এইটা নি সেইটা, আমরা যার ব্যাপারে কথা কইতে আছি এ বেড়া নি, তো সেই পাখিটা হয় বেড়ায়। কয় 2টা পাখি নামছে, পাখিগুলার সাইজ ছিল শকুনের মতো। একটা পাখি আরেকটা পাখিরে কয় আমরা যার কাছে আসতে বেড়া নি, কয় বেড়ায়, কয় নামো নামো, তো 2 জনে নামছে। ডাঙ্গা ছেড়া কয় বেড়ারে দইরা হতাও, দইরা শোয়াইছে। নবীজি কয় আমারে শোয়াইয়া একটা পাখি এমনি সুন্দর করে একটা ফুল দিছে, দিয়া সেটা সিনাটা আলগা খুলে লাইছে। আমার যে হার্ট, আমার যে কলব, এটারে অন্তরটারে বার করছে। কইরা সাইডা আমি দেখতে আসি, সব হইতে আছে আমার চোখের সামনে। অন্তরটারে ফাড়ছে, ফাইরা সাইডা 2টা কালা কালা গুস্তের টুকরা, রক্তের টুকরা বার করছে। হালাই দিয়া কয় হিংসা, বিদ্বেষ, ঘৃণা, শয়তানি সব বার করে দিলাম, এবার রহমতের ফানি আনো। ফানি আনছে, কয় দৌ। প্রথমে আবার এই বুকটারে ধুইছে, এরপরে কয় আর কুদ্দুর ফানি আনো, কয় আর কুদ্দুর ফানি আনছে। এবার আমার ওই কলবডারে সুন্দর করে কসাইল্লা কসাইল্লা ধুইছে। কয় আবার ভিতরে দাও,
ভিতরে দিয়া কয় সুই সুতা আনো, সিলাইছে। কয় মোহরে নবুয়তরা দিয়া এটারে প্যাকেট করে দাও, ফেসাইয়া দিয়া দিছে, সিলাই দিছে। দিয়া সাইরা কয় সাকিনা আনো, প্রশান্তি আনো, শান্তি আনো। কয় শান্তি আনছে, আর না আমারে দিয়া সিলাই করে ছাইরা দিছে। আমি তো খুব ডরাইছি, লগের ফলাফানি উঠতে দিছে দৌড়। আমি আস্তে করে উঠছি, আস্তে আস্তে আম্মা জান হালিমার কাছে গেছি। আমি গিয়া কইছি, আম্মা 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 গো, আমি যে আমার দুধ ভাইয়েরে ফাড়াইলাম, এমন সময় দুইটা পাখি আইছে গো আম্মা। আইয়া সেটা আমার এই সিনারে খুলছে, খুললা সেটা এই কাম করছে, সিলাইছে। ওই দেখেন সিলিডিও দেখা গেছে। আম্মা আমি ডরাইছি, পুত্রে তোর আম্মার তো আমি কই আনছি, এটা যে কোনো শয়তানের জিনের কোনো আসন নাকি? জিনের আসন না হলে তো বালায়, আমি আর রাখতাম না। স্বামীরে কইছে তাড়াতাড়ি উডের ফিরো বিছনা দাও। উডের ফিরো বিছনা দিছে, হালিমায় বইছে, কোলের ভিতরে আমার নবীজিরে বয়াইছে। হালিমা উঠটা দিছে দৌড়, দৌড়তে দৌড়তে উঠলই আইছে আম্মা জানাবেন আর কাছে। আম্মা জানাবে না কয় কইয়া বাইয়া দি নিলেন, আবার দিল আইয়া ফললে। কয় না আর রাখতাম না, আমার বড় ভয় লাগে। সবটা ঘটনা হালিমায় আবার মা মেনার কাছে কইছে। মা মেনা কন্যা সেরা চুপ করে বইয়া রয়েছে, কোনো রাগও নাই, অভিমানও নাই, কোনো চিন্তাও নাই। হালিমা কয় কিতারে আমেনার কাছে এত বড় দুঃসংবাদ কইলাম, এবারে যে কোনো চিন্তা মিন্তা করে না, ও মাগো কইয়া চিল্লান দিয়া দি বেহুশ হইয়া ফুটা যে যায় না। আমরা তারা তো বিদেশের ফুনাইলে ফুটের চিল্লান দিয়া কাপড় সুফরেরও খবর থাকে না। এবারে যে কোনো মাথে মুথে না, এবারে যে কিচ্ছু কয় না। আমেনাই যে একবারে দুম ধরে রইছে। হালিমায় কয় আমেনা গো, আপনার কি টেনশন লাগে না? কয় টেনশন ফুইলা ফুইলা লাগবে, হনার লাগে না। ফুইলা ফুইলা টেনশন লাগতো, প্রথম প্রথম লাগবে, এখন আর লাগে না। কয় বুঝলাম না। কয় এই মোহাম্মদে যেই দিন দুনিয়া পাইছে আমি দেখছি আমার বাফেলেতে একটা নূরের আলু বার হইছে। এই নূরের আলুটা দিয়া সামদেশের বিল্ডিং দিবে আমি আমেনায় নিজের চোখে দেখছি। আমি দেখে এই দিনে বুঝ জ্বালাইছি আমার মোহাম্মদ হুবের মোহাম্মদ না। এরকম যে দুই চারটা ঘটনা ঘটবো, তোমরা বুঝো আর না বুঝো, আমার বুঝার বাকি নাই। প্রথম সিনাসাক এইটাই, এটা গেছে 4 বছর বয়সে। দ্বিতীয় সিনাসাক হয়েছে 10 বছর বয়সে। তৃতীয় সিনাসাক ওই হারা গুহায় নবুয়তের সময়। চতুর্থ ওপেন হার্ট সার্জারি হয়েছে মেরাজের রাইতে, যেই মেরাজ মাসে তোমরা অবস্থান করতে আসো, এই মেরাজের রাইতে চতুর্থ সিনাসাক হয়েছে। ভাই সাহেব এইটাই কইছে আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী গো আপনি তো ডরান কি হতেন? আপনার কলজাটার ভিতরে আমি না হাড়টা বার করে লাইছিলাম, এটার তেনা ডটটি বার করে লাইছি, হিংসারি বার করে লাইছি, শয়তানের কুমন্ত্রণা বার করে লাইছি। আপনারা না পারফেক্ট মানুষ বানাই লাইছি, আপনারা না আমার বন্ধু বানাই লাইছি। এর লাগে আদমরে কইছি সফিউল্লাহ, নূহ নবীরে কইছি আদমে সানি, ইব্রাহিম রে কইছি খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আমার মুহাম্মদ হাবিবুল্লাহ। আমি না আপনারা বন্ধু বানাইছি, আপনারা সব পারফেক্ট বানাই লাইছি। শুধু ফলাডারে বাফে কান ওই মাথার ভিতরে জাহি দিয়া যেমনে ধান দেয়, কথা মনে আছে নি? তার আস্তে আস্তে মাশাআল্লাহতে খাড়ি লইতে পারে। আমি তো আপনারা আস্তে আস্তে আগাইছি। 4 বার আপনারা পারফেক্ট মানুষ করার জন্য ওপেন হার্ট সার্জারি করছি। বাইরে ভিতরের খারাপটি বার করে লাইছি। রহমত বরকত নেয়ামত ভালো মন্দ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ভাই কারোর সাথে আমার ঝগড়া নাই, কারো লগে আমার ফাট্টাফাট্টিও নাই, কারো লগে আমার জিদও নাই। কেউয়ের ক্ষেতেরটা আমি খাই না, আমার ক্ষেতেরটা কেউ খায় না। এই যে শক্ত শক্ত কথাটি কইছি ভাই, আজকে বাংলাদেশে সবগুলা ফিসাব যদি এইরকম হইতো, আমি খুব ভালো মানুষ এটা বুঝাইছি না, আমি এটা বুঝাইতাম চাইছি। আমি যদি কই
বেনামাজি মুরিদ বানাই না। তখন আরেক ফির সাহেবও যদি কয় সারা বাংলাদেশের ফির সাহেবটি যদি এক সুরে কইতো বেনামাজি মুরিদ নাই, সুদখোর কোনো মুরিদ নাই, ঘুষখোর কোনো মুরিদ নাই, সিটার বাটফার কোনো মুরিদ নাই, যারা আল্লাহর আইন আল্লাহর জমিনে চায় না তারা আবার কি এর মুরিদি, কি এর ফিরালি। সবাই যদি আমরা এক কথা বলতে পারতাম, 95 জন লোক মুসলমানের দেশে আনাচে কানাচে একেবারে ঘরের দরজা থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় ইসলাম কায়েম হওয়া একটা সেকেন্ডের ব্যাপারে, ঠিক কিনা? আমি এই বুঝাইতাম চাইছি, সব আমরা এক সুরে কথা কন লাগবো। কারণ আমরা আল্লাহ তো একজনে, আমরা নবীও তো একজনে, কোরআনও তো আমরা একটাই, ক্যাবলা তো আমরা কাবায়ে, সব যদি আমরা এক, তাইলে আমরা কেন আজকে দলাদলি? ভাই সাহেব, দলাদলির শেষ নাই। একজন আর একজনটা দেখতেও পারে না। গেলে কত জায়গাত মাহফিলও যাই, গেলে ফুইলে আমার একটা এক্সরে করে। আমি ঘরটার দুখনের লগে যে গরু নিয়ে বয়, গরু দুখনের লগে লগে আমার একটা এক্সরে করে। তারার একটা চোখের মেশিন আছে, এক্সরে করে সাই টুফিটা আমরার হুজুরের মতনই। বাটফার কত জাতের বাড়ি আবার চিন্তা করো। আমি ঢুকলে আমার ভাই চায় টুফিটা আমরারটার মতনই, ভেজাল আছে, পাঞ্জাবিটা কি না আমরারটার লগে বনে না, ফাগড়ির কালারও তো বনে না। এবার আমরা না রে বইয়া রইস কি হতি, আব্বা আসলে আমি তোমার না, আমি আল্লাহর নবীর হইতে চাই, ঠিক কিনা? আমার কোনো দলও হালাইতে পারতা না, একটা সিফাত হালাই দিবা ওইতো না, ওইতো না। আমার এক্সরে করে লাভ নাই, চাইতে পারবা আমি কোনো দলও পড়ি না। কারণ আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান যারা এক আল্লাহতে বিশ্বাস করো, যারা এক নবীতে বিশ্বাস করো, কোরআনকে যারা সংবিধান মানো, ইসলামকে যারা জীবন বিধান মানো, আর কিবলাকে যারা কাবা মানো, আমাদের ভিতরে ফরজ মাসালা নিয়ে পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের ঈমানের ব্যাপারে কারো কোনো প্রশ্ন নাই, ঠিক কি না? না হইলে যদি এইরকম আমরা না হইতাম, ভারত হইল কাফেরের দেশ, সেই দেশ আমরার বোন মুস্কানে আল্লাহ আকবার কইয়া চিল্লান দিছে, আমরার আনন্দ লাগবে আছে, ঠিক কিনা? কে রে মুস্কান কেডা? আমরার লোকের কোনো সম্পর্ক নাই, চিনি না, বাহিরে চিনি না, তার 14 গোষ্ঠীর চিনি না, জীবনে দেখছি না। মুস্কানে আল্লাহ আকবার কইছে, আমার কাছে ভাল লাগে কে রে? কারণ মুস্কানও মুসলমান, আমরাও মুসলমান, ঠিক কিনা? আর বাইরে আর সম্পর্কটা কি? এর বাইরের সম্পর্কটা কি? তাহলে এইটাই যদি হয়, ভারতের মুস্কান চিল্লান দিলে যদি তোমার মনে হয় সে আমার, তাহলে বাংলাদেশের মুস্তাক ফৈজি জহর তোমার এই কথাটি বুঝাইয়া কয় তুমি এক্সট্রা করো কি? কেন? ইসলামটা তোমার বাহার। আমি চেষ্টা করেছি বাংলাদেশে, আজকে 29 বছর হয় মুস্তাক ফৈজি ওয়াজ করে। আমি বাংলাদেশে আনাচে কানাচে চেষ্টা করেছি, যারা এক আল্লাহকে আল্লাহ মানে, যারা এক নবীকে নবী মানে, কোরআনকে যারা সংবিধান মানে, ইসলামকে যারা জীবন বিধান মানে, পরকালে যারা বিশ্বাস করে, সকল নবীদের উপরে যাদের বিশ্বাস আছে, আমার নবীকে যারা শেষ নবী মানে, সে যাবো তার নামাজ কম হইতে পারে, তার চেহারাও সুন্দর হইতে পারে, তার বংশমর্যাদা কম হইতে পারে, তার দাড়ি টুপি না থাকতে পারে, তার গায়ের রং কালো হইতে পারে, সে আমার ভক্ত দরবারের অনুসারীরা হইতে পারে, আমার সিলসিলার না হইতে পারে, যেহেতু সব দিক দিয়ে তার সাথে মিল, সে যেই হোক সে আমার ভাই, ঠিক কিনা? সে আমার কলিজা। তার গায়ে আঘাত লাগলে, মুস্তাক ফৈজির গায়ে আঘাত লাগবে, যেই দিন গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের এমন অবস্থা হয়ে যাবে, সেই দিন ইসলামের এই মুসলমানকে কেউ দাবাইয়া রাখতে পারবে না। যত বড় শক্তি বলে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আর সেই রাশিয়া, সেই সুইডেন, সুইজারল্যান্ড, যত বড় বড় দেশ বলো, মুসলমানের ইমানের কাছে সব দুর্বল, বানানো গল্প না। 1000 কাফের, 313 জন মুসলমান। আমরা কি ঠকছিলাম না জিতছিলাম? দাঁড়া,
313 জন, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, বাতাসে লেগাছে ধরে গেলুইতে এরকম 313 জন মুসলমান আর কাফের হেকটাতে একটা মোড়াতে মোড়া মনে হয় আতির ভিড় আতি বইয়া রয়েছে। এই 1000 আইসে পরে বদরের প্রান্তরে আমরা 313 জন মুসলমানে 70টারে 2 টুকরা করে লাইছে কুবাইয়া, বাহির 70টারে ফিস মরা বান্ধিয়ে হতাই লাইছে, বাহির যখন উমাগো কইয়া দৌড় দিছে ফিসে দিয়া কুবাইয়া, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, সব উমাগো কইয়া মক্কা শরীফ দিয়া পড়ছে। ঠিক কিনা কও? সাহাবারা যখন নবীজি যখন কাঁদতে আছে, সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কান্দেন গীতে কই মক্কা শরীফ চাইয়া পড়লাম, তারা বেলে সাজ্জা সুজ্জা আইতে আছে, আমরা বেলে আক্রমণ করব। আবু বকরের মতো বেড়ায় ছিলেন দেখো ইয়া রাসূলুল্লাহ আইতো কো আইতো কো উমরে কই ইয়া রাসূলুল্লাহ ফিট বেড়াত লেগে গেছে গা, আর সারাসারি নাই, আইতো কর কুবা কুবি একটা ওই আল্লাহ যা করে করবে। নবীজি কয় ও কুবা কুবি যে করবা কি দিয়া করবা, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, লুঙ্গি যেটা ফিন চন্দ্র 15 দিন ধরিয়া গামের গন্ধ বেড়ে হয়ে গেছে গা, লুঙ্গি বদলানে লুঙ্গি বিছাইরা পাও না, হাওলাত করে সকলে মিললে একটা লুঙ্গি দিয়ে বুঝাইয়া গোসল করো, তোমরা যুদ্ধ করবা কি দিয়া? সাহাবারা সিল্লান দিয়া সেই দিন কইছিল অস্ত্র দিয়া যুদ্ধ হয় না, জনশক্তি দিয়া যুদ্ধ হয় না, যুদ্ধ হয় ইমান দিয়া। ঠিক কিনা? আমরা তো সেই ইমানদার, আমরা সেই ইমানদার বেটা জীবনে 15-20টা দিয়ে আমরা তারা আলীগঞ্জ ছেড়ে 4টা দূরের কথা 15-20টা দিয়েও তো আমরা তারা আলীগঞ্জ না, আমরা তো সেই মুসলমান। ঠিক কিনা কও? ওই আলী আসিল ছুট্টি একটা ফলা 21 বছর বয়স, ঠেং দিয়ে এরম সিহন সিহন, আলী গিয়ে তো ফইলা কুবা কুবিটা লাগাই নিল। আলিয়ে তো প্রথম বীর যোদ্ধা, মক্কার সবচেয়ে সেরা যোদ্ধাটারে 2 টুকরা করছে তো আলিয়ে, নবী যে আলীরে কুলো লয়ে লইছে না, কারে করছত কিতা তুই? কই ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহ কইয়া কুবডা দিলাম দেহি ভাইসাবে নাই। আমরা তো এই মুসলমান বেড়া, আজকে মথুরা মুরার মুসলমান, মথুরাপুরের মুসলমান, আর কোনো দিন যদি মুশতাক ফৈজি না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। কথাগুলা মাইন্না মাইন্না চলল। আমার পর্দার আড়ালের বোনেরা মায়েরা বিদেশ যাইবতে তার লেগে তারে দুধ খাওয়াইও না, দুধ খাওয়ানোর সময় নিয়ত করবা আমার ফুতে ইসলামের বিরুদ্ধে কেউ কথা কইলে জীবন বাজি রেখে নিজের জীবন দেবে। ঠিক কি না? তে বিদেশ যাইব তারে দুধ খাওয়া, শরীরটা মোটা অন্ধকার আছে, তে তাড়াতাড়ি ফাস্টফুডও না হইলে আইতো না। তে আমার মায়েরা তোমরা তোমার সন্তানকে তিল তিল করে বড় করবা। নবীর ফুফু সুফিয়া বাচ্চাটারে ওনার ফুফাতো ভাইয়ের ধরে ধরে পিটাইতো, নবীজি গিয়া বলতো ফুফু তোমার মনে কি মায়া নাই? কয় মায়া আছে, আমার ছেলেকে আমি ওইভাবে গড়ে তুলতে চাই, কাফেরের সামনে গেলে আমার ছেলে যেন মনে রাখে মুসলমান কেমন হয়। ঠিক কি না? এটি হলো মুসলমান মা বেড়া, এটি হলো মুসলমানের মা। আমরা মুসলমানের বাপ, নিজের ফুতের কুরবানি দিয়া দিবা, ওয়াকফ করে দেবে ইসলামের জন্য। বেড়া ফুতে কামাই করবে আর পরে খাইবি, এই আশায় ফুত ফালনের দরকার নাই। ঠিক কিনা পাও? ফুতে তোমার জান্নাতের কারণ হবে, এই নিয়তে ফলা জন্ম দিবা, এই নিয়তে ফলা জন্ম দিবা, জন্ম দিবা এই নিয়তে আমার ফুতে বীর মুজাহিদ হবে। ইসলামের বিরুদ্ধে যখন কথা হবে আমার সন্তান মিছিলের সামনে গিয়ে বুক পেতে দেবে, প্রয়োজনে বুলেটের আঘাতে আমার সন্তানের বুক ঝাঁঝরা হয়ে যাবে, আমি যেন বলতে পারি আমি শহীদের পিতা। ঠিক কিনা? নাহলে এই মুসলমানের জিন্দিগির কি দাম আছে বেড়া? হিয়ালেরও তো জীবন আছে, কুত্তারও জীবন আছে, ফিফড়ারও জীবন আছে, মশারও জীবন আছে। আমরারও তো এই জীবনে, জীবনের দাম তো তখনই যখন জীবনের সাথে ইমান যুক্ত হয়। ঠিক কিনা? কষ্ট হইতে আছে? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন। সবাই মিলে আজকে মনটা সাক্ষী দিছে, একটা উচিত কথা কইয়া লাগে, কইতাম নি কথাটা বেশি কিচ্ছু না, মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল কবুল। মাহফিলও ফাড়া দিলে ওজন বুঝি বেড়া, মাহফিলটা ফাড়া দিয়া বুঝছি তোমরা মাহফিল আল্লাহ কবুল করে নিছে। ভণ্ড বেসরাদের কাছে যাবা না, যারা ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়। একটা কথা শুনলে বোঝা যায় লোকটা কেমন হইতে পারে। ঠিক কিনা কও? গানটা শুনলে বোঝা যায় হুজুরটা সাবধান। এসব ভণ্ড বেসরা, হ্যাঁ, ইসলামের নাম দিয়া হইছে কইসলাম, টুপি ডারে বাতার দিয়া, পাঞ্জাবি ডাকাও দিয়া, দাড়ি ডিরাইকা ইসলাম ডারে বেচ্চা বেচ্চা খায়। আসেনি?
এই আমরা কি শুয়ের সাথে থাকবো না কুয়ের সাথে? মানে থাকবে ইনশাআল্লাহ। এই কুয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মসজিদের নামে মাহফিল করা হয়েছে, মসজিদের উন্নয়নের জন্য। আপনাদের কাছে একটা লোক উঠবে না, সবাই মিলে আমরা আজকে দোয়া করব। দোয়া করতে মন চায় না? সবাই মিলে দোয়া করবে, একজনও যাবেন না। এই 1 মিনিটের ভিতরে দোয়া হবে। আমার কলিজার টুকরা যুবকেরা ব্যাগ নিয়ে আসতেছে, একটা